হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার রেসপেক্টফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, পজিটিভ আছো। তো আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। তো সবার ওদিকে ঠান্ডা কেমন লেগেছে, এই ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই বলো। আমি লাইভে আসবো ভাবি, কিন্তু এত ঠান্ডা পড়েছে না, হয়ে ওঠে না, আরও প্রচুর কাজের প্রেশার থাকে। তো যাই হোক, একদিন লাইভে আসবো। সবাই লাইভে প্রশ্ন জিজ্ঞাসা করবে, যার যা কোয়েশ্চেন রয়েছে। তো আমি চেষ্টা করবো করার, রিডিং করার, আর সবার সাথে অনেক গল্প করব। তো যাই হোক, এটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নিয়েও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপিল, এক্সট্রা ম্যারিটাল যারা আছো, অ্যাফেয়ারে যারা রয়েছে, প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও। কারণ অনেক মানুষ দেখেছি প্রতিনিয়ত রিডিং দেখেই যাচ্ছে, অথচ চ্যানেল সাবস্ক্রাইবের বেলা কেউ করে না। তো এতে নিজেদের ব্লকেজটা বাড়াচ্ছ, আমার ব্লকেজটাও তৈরি করছো, সাথে এনার্জিটাও এক্সচেঞ্জ করছো না। আমার সাথে আমরা যারা হিলার রয়েছি তাদের সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে দেখবে নিজেদের কতটুকু পজিটিভ ফিল হয়, বা কতটুকু পজিটিভ ভাইবসও আসে, এটা করে দেখবে। তো চলো রিডিংটা শুরু করি। দেখি তোমাদের কী ফিলিংস আছে, কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকের রাতের কারেন্ট ফিলিংস কী, ফার্স্ট প্লিজ গাইড করো আমাকে। তো চলো, তোমরা চাইছো না যে তোমাদের পার্টনার, টু অফ কাপসের কার্ড এসছে, তোমরা চাইছো যে তোমাদের পার্টনাররা তোমাদেরকে প্রপোজাল দিক তোমাদেরকে, তোমাদের কাছে কোনো অফার নিয়ে আসুক। তোমরা, হ্যাঁ, মানে উনি এটাই চাইছে যে উনি তোমাকে প্রপোজাল দেবে এবং তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে, এবং তুমিও ওনাকে কোনো অফার নিয়ে যাও বা কোনো কিছু নিয়ে যাও। মানে উনি গিভ অ্যান্ড টেকে করতে চাইছে, মানে উনি দেবে, তোমাকে নিতে হবে, বা তুমি দেবে, উনি নেবে, এইরকম একটা চাইছে। যে তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে প্রপোজাল করুক, প্রপোজাল দিক, তোমার কাছে প্রপোজাল নিয়ে আসুক, আর তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাই তুমি চাইছো আজকের দিনে দাঁড়িয়ে। কোথাও গিয়ে মনে হচ্ছে আজকে খুব বাধা ফিল করছো, মনে হচ্ছে আমার জীবনে এত বাধা কেন, এত স্ট্রাগল কেন, আমার লাইফে কি কোনো কিছু স্মুথলি হয় না, সবসময় এত স্ট্রাগল করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি না, প্রত্যেকের লাইফেই প্রচুর স্ট্রাগল, তোমরা জানো না হয়তো। তো প্রত্যেকটা মানুষকে স্ট্রাগল করতে হয় সব কিছুর জন্য। যারা মনে করে যে রিলেশনশিপে অনেক দিন থেকে, বা যারা রিলেশনশিপ থেকে বিয়ে করে, তাদের লাইফে কোনো স্ট্রাগল নেই, ও হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে পারলো, বা ও হয়তো ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি পেয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি নয় সেটা। আসলেই মানুষকে প্রচুর রিলেশনশিপে থেকেও প্রচুর স্ট্রাগল করতে হয়, কারণ দূরে থেকে সম্পর্কগুলো অন্য থাকে, কাছে আসলে সম্পর্কগুলো অন্য রকম হয়ে যায়। তো সেই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা, এগুলোকে অনেক মেনটেন করতে হয়। তো যারা ভাবো যে মানুষ খুব সহজেই ওর এত বছরের সম্পর্ক পূর্ণতা পেলো, বা ও এতদিন পরে বিয়ে করলো, এই জিনিসটা কিন্তু এতটা সহজ নয়। তাদের সম্পর্কে ওরকম ঝগড়া ঝামেলা, নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল, ডিস্ট্যান্স চলে এসেছিলো, যাদের বিশেষ করে অনেকটা লং টাইমের রিলেশনশিপ হয়। তো এগুলো হয়েই থাকে। তো সবাইকে বলো পজিটিভলি ধৈর্য ধরো, অপেক্ষা করো, এবং নিজের প্রতি সৎ থাকো। তারপরে তো বাকি যে যা করবে সে তো তার কর্মফল পাবেই, তাই না? কিন্তু নিজের মধ্যে বা নিজের ওপরে সৎ থাকার যে আনন্দ, সেটা কোনো কিছুতেই পাবে না। তো যাই হোক, তুমি মানুষটা ভীষণ বুদ্ধিমান, এবং তোমার সামনে এখন ভীষণ নেগেটিভিটি ভরে আছে, নেগেটিভিটি প্রচুর পরিমাণে পাচ্ছ, ওই জন্য না তুমি নেগেটিভ হয়ে আছো। তুমি যে বলছো না, 7 অফ ওয়ান্সের কার্ড এসেছি, তুমি পেয়েছি, তুমি যে বলছো না তোমার লাইফে প্রচুর স্ট্রাগল, আমার লাইফে কি কখনো স্মুথলি কিছু হবে না। তো তোমার লাইফে যতই স্ট্রাগল থাকুক না কেন, তুমি কিন্তু এই বাধাগুলোকে অ্যাকচুয়ালি সব অতিক্রম করতে পারবো, এবং সেগুলো করার ক্ষমতা কিন্তু তোমার রয়েছে। তোমার মনে হচ্ছে যে তুমি কোনো সিচুয়েশানে আটকে পড়েছো, 9 অফ ওয়ান্সের কার্ড পাচ্ছি, তুমি মনে হচ্ছে যে তোমার কোনো সিচুয়েশানে তুমি ভীষণ আটকে পড়ে আছো, কিন্তু সেগুলো থেকে তুমি বের হওয়ার মতো মানুষ, তুমি সেই রকম ক্ষমতা তোমার রয়েছে। তুমি সেগুলোতে খুব তাড়াতাড়ি সেগুলো থেকে বেরিয়ে এসো।
সেটাই তোমাকে আমি সাজেশান দেবো। নিজেকে আটকে রেখো না, নিজে আটকে পড়ে থেকো না, সেখান থেকে বের হও। আচ্ছা, তোমার সামনে প্রচুর অপশান রয়েছে, হতে পারে তোমার পরিবারের লোকজন কোনো অপশান দিচ্ছে তোমাকে যে তোমাকে এই দেবে, ওই মানুষটা থেকে চলে এসো, বা তোমার সামনে এত বেস্ট বেটার অপরচুনিটি রয়েছে, তুমি কেন একজনের জন্য পড়ে থাকবে? তোমার সামনে প্রচুর অপশান আছে, যে তুমি না কোনটা চয়েস করবে সেটা তুমি ভাবতে পারছো না। তুমি চাইছো তোমার মানুষটা তোমাকে লাভ প্রপোজাল দিক বা বিয়ের কমিটমেন্ট দিক, বিয়ের প্রপোজাল দিক, মোটামুটি এরকম কিছু একটা হোক, নয় লাভ প্রপোজাল দিক, নয় বিয়ের কমিটমেন্ট দিক, বিয়ের প্রপোজাল দিক, আমি চাইছি তার সাথে ভালোভাবে থাকতে। এই সবই আমি পারছি না, এই জন্য তুমি রাতে ঘুমাতেও পারছো না, আজকে তোমার এনার্জি রাতে তুমি ঘুমোতেও পারছো না, তুমি শুয়ে শুয়ে মন খারাপ করছো। তুমি তোমার রিলেশনশিপে এই পাবে, জাস্টিস পাবে। কারণ যে থার্ড পার্সন ছিল সে যতই, থার্ড পার্সন তো যে কেউ হতে পারে, তোমার পরিবারের লোক যে চাইছে না বা তার পরিবারের লোকজন যে চাইছে না সেও হতে পারে। তারা যতই ওনাকে বোঝাক না কেন বা তোমাকে যতই বোঝাক না কেন, তোমার তোমার মনটা তার দিকে, তার মনটাও তো তোমার দিকে পড়ে আছে। তো সেই জায়গাতে থেকে যতই যে বোঝাক না কেন, তাদের দিকে তোমাদের মন যাচ্ছে না। তোমরা কিন্তু সেই তোমাদের পার্টনারদের দিকেই মানে হয়ে রয়েছো। তোমরা সেলিব্রেশন করতে চাইছো তোমাদের পার্টনারদের সাথে, তোমরা সেলিব্রেশন চাইছো আজকের দিনে দাঁড়িয়ে, যে কীভাবে সেলিব্রেট করব, কোথায় সেলিব্রেট করব, সেই রকম একটা আমি এনার্জি পাচ্ছি। যে আমি, সবাই তো এই সময় সেলিব্রেশন করে, সবাই আনন্দ করে, আমি কবে সেলিব্রেশন করবো ইউনিভার্স? তুমি আমার লাইফে কি কিছু দেবে না, এরকম তোমার মনে করছো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে। তো এবার রাশিটা দেখবো যে তোমাদের কী কী রাশি আসে আজকের রাতে, কী কী রাশির মানুষ তোমরা রয়েছো। তো এখানে আমি যা দেখতে পাচ্ছি, সিংহ, মেষ, ধনু, বৃশ্চিক, মীন, কর্কট আর কুম্ভ, মিথুন, তুলা। ঠিক আছে, বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু আর কুম্ভ, মিথুন, তুলা। তো এই রাশির মানুষরা তোমরা রয়েছো। তো চলো এবার আমরা দেখি তোমার পার্টনারের কি এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের পার্টনারদের, তাদের প্রিয় মানুষটি তাদেরকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স, তার মনে মাথায় কী চলছে, আমার বন্ধুদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী চলছে ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক অ্যান্সার গাইড করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে কী ভাবছে, তোমাকে ইমপ্রেস করতে চাইছে, তোমাকে কীভাবে ইমপ্রেস করবে, তুমি কীভাবে খুশি হবে, কী করলে খুশি হবে, সেই কথাই কিন্তু ভাবছে আজকে রাতে তোমার মানুষটি। যে তুমি কী করলে খুশি হবে, বা তুমি যে ভীষণ অল্পেতে খুশি থাকো না, সেটাই বারবার রিয়েলাইজ করছে যে আমার এই মানুষটা কিন্তু খুব অল্পতেই খুশি হয়ে যায়, তার বেশি কিছু যে দামি জিনিস লাগে তেমন কিন্তু না, খুব অল্পতেই মানুষটা খুশি হয়ে যায়। তাহলে আমার তার জন্য কী করা উচিত, সেগুলোই কিন্তু ভাবছে। কোনো দুটো সিচুয়েশান নিয়ে মানুষটা জাগলিং করছে, সিদ্ধান্ত নিতে পারছে না লাইফে, এ নিয়ে এরা লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে, নিজেকে ক্লিয়ার রাখতে চাই। তোমাকে যে সৎ থাকার কথা বললাম, যে নিজের কর্মের ওপরে করো, নিজে পজিটিভ থাকো, নিজে সৎ থাকার চেষ্টা করো এবং অপেক্ষা করো, ধৈর্য ধরো, তারপর বাকি যা কিছু হয় হবে, দেখা যাবে। ওনার ক্ষেত্রেও তাই, উনি নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চাইছে, নিজেকে সৎ করতে চাইছে, সৎ রাখতে চাইছে। তো উনি না, ওনার লাইফের কোনো একটা প্রবলেমের জন্য হতে পারে যে উনি ওনার কোনো গুরু, শিক্ষক বা যার কাছে হোক সাজেশান নিতে চাইছে। টাকা পয়সার দিকটা উনি না কোনো ভালো জায়গায়, ভালো ফ্ল্যাট কিনতে চাইছে, বা জায়গা কিনতে চাইছে, জমি কিনতে চাইছে, বাড়ি কিনতে চাইছে আজকে, যা এনার্জি পাচ্ছি আমি। এবং তোমার সাথে, তোমার ওপরেই যে এনার্জিটা আমরা পেলাম না, যে তোমাকে ইমপ্রেস করতে চাইছে, এই এনার্জিটাও ভীষণ ফাস্ট এনার্জি পাচ্ছি। নাইট অফ সর্টসের, নাইটের কার্ড ভীষণ, মানে এই কার্ড একে তো এই কার্ডগুলোকে কোড কার্ড বলা হয় প্রথম কথা, যেগুলো খুব ভালো পজিটিভ কার্ড। তারপরে এসছে নাইটের কার্ড, নাইটের কারণে যোদ্ধাকে বোঝায়নি, মানুষটা যুদ্ধ করেই মানে সব সময় চলে, মানে কি বলবো, ইনি সহজে হাল ছেড়ে দেবে না, ইনি শেষ পর্যন্ত লড়বে, শেষ পর্যন্ত লড়ে জিতে নেবে, এরকম একটা মানুষ। আর তারপর শর্টসের কার্ড, মানে ভীষণ মানে কি বলবো, ফাস্ট এনার্জিকে বোঝায়। তো উনি তোমাকে ইমপ্রেস করতে চাইছে, সেটা খুব তাড়াতাড়ি। তো উনি স্ট্রেংথের কার্ড এসছে, নিজেকে স্ট্রং করতে চাইছে, সাথে এটা ভাবছে যে তুমি মানুষটা এমন, মানে উনি নিজেকে স্ট্রং করতে চাইছে আর ভাবছে এটা, যে তুমি মানুষটা এমন, তুমি হয়তো নিজেকে খুব স্ট্রং মানে মেন্টালিটি করে নিয়েছো, মানে তোমার মেন্টালিটি ভীষণ স্ট্রং হয়ে গেছে, তুমি আর যখন তখন তোমাকে ইমোশনাল করে দেওয়া যায় না, মানে কোনো কথা বলে ইমোশনালি অ্যাটাক করা যায় না, করলে তুমি যে খুব মানে কেঁদে ফেলো, ইমোশনাল হয়ে যাও, সেগুলো হয় না। মানে
সেগুলো করবে না। তো সেই রকম একটা ভাবছে যে মানুষটা কি চেঞ্জ হয়ে গেল, ও কি আর সেরকম ইমোশনাল নেই, বা ও কি আমার প্রতি সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা নেই, এরকম কিন্তু চিন্তাভাবনা করছে। ওই যে বললাম না, কারো কাছ থেকে সাজেশান নিতে গিয়েছে কোনো একটা বিষয় নিয়ে। আবার এনার্জিটাও সেম এসছে, এই সব শর্টসের কার্ড এসছে যে ওনার লাইফে নেগেটিভ পজিটিভ দুটো দিকই ভালো মতোই রয়েছে। তো উনি যেটাকে চয়েস করবে সেটাই কিন্তু ওনার লাইফে হবে। ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে যে তুমি যদি পজিটিভটাকে চয়েস করে নাও, পজিটিভগুলো সব কিছু পাবে, যদি নেগেটিভ চয়েস করে নাও, নেগেটিভিটি সব কিছু পাবে। এবং পরের কার্ডে এসছে জাজমেন্টের কার্ড। জাজমেন্টের কার্ড মানে তোমরা জানো যে উনি তোমাকে জাজমেন্ট দিতে চাইছে এবং উনি নিজেও জাজমেন্ট পেতে চাইছে। ঠিক আছে, টেম্পারেন্সের কার্ড এসছে, মানে উনি নিজেকে ব্যালেন্স করতে চাইছে এবং ইউনিভার্স তোমাকেও বলছে ব্যালেন্স করার জন্য, যে দুজনে দুজনের লাইফকে ব্যালেন্স করো, দুজনে এগিয়ে যাও, বাকি আমি তোমাদের সাথে সবসময় রয়েছি। তো চলো দেখি তোমার পার্টনারের কি আসে সেটাই দেখব। তো এখানে আমি পাচ্ছি বৃষ, কন্যা, মকর আর কুম্ভ, মিথুন, তুলা। বৃষ, কন্যা, মকর আর কুম্ভ, মিথুন, তুলা তোমার পার্টনারদের রাশিটা বললাম। তো চলো, এই ছিল আজকে রাতের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে ইউনিভার্সকে থ্যাংক ইউ ও বলো। আর অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেউ চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্রতিনিয়ত রিডিং দেখছো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করছো না, কেন করছো না কারণ আমি জানি না। কারণ ট্যারোটে কিন্তু গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করে। মানে তুমি রিডিং দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, একটা লাইক করছো না, কমেন্টস করছো না, এগুলো হয় না, এগুলো তো উচিত না। না, সবসময় চেষ্টা করবে, যে কোনো চ্যানেলেই তোমরা দেখো না কেন, প্রতিনিয়ত যদি দেখে থাকো তো এটা করো। কারোর কাছ থেকে সবসময় নিতে থাকবে। তোমাদের সহজ ভাষায় বলি যে ধরো তোমাকে কেউ প্রতিদিন কিছু খাওয়াচ্ছে, সেটা তো ঠিক না, সেটা কি ভালো দেখায়? তো তোমাদেরও তো উচিত মাঝে মাঝে কিছু খাওয়ানো। তো এই রকম ব্যাপার, আর সেটা উচিত এবং সেটা করবে, কারণ এটা যদি না করো তাহলে তুমি তার কাছে ঋণী হয়ে থাকবে। তো অবশ্যই করে চেষ্টা করো, কেউ যদি তোমাকে দুদিন খাওয়ায় তুমি একদিন খাইয়ে দেয়, কারণ এই ঋণী, এই ব্লকেজের জন্য পরের জীবনে আবার তার সাথে এই কার্মিক ব্লকেজের তৈরি হয় এবং সেটার জন্য আবার দেখা হয়ে তোমাদের সেই ব্লকেজটা পূরণ করতে হয়। তো এই জন্য কিন্তু এত প্রবলেম হয়। তো যারা জানে না আর কি, অনেকেই জানে না, অনেক মানুষই জানে না, সেই জন্য আমার কথাগুলো বলা। তো যাই হোক, গুড নাইট সবাইকে, বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।